কই তোমার গাড়ি কই? ওটা তোমার গাড়ি? চালাও 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 চালাও। বাবা সরাও তো, চালাও চালাও চালাও। গাড়ি চলেই না, গাড়ি চলছেই না। দেখো গাড়ি দেখো চলছেই না, গাড়ি চলেই না। বলে কি গাড়ি চলেই না? না নতুন ব্রাশ পাপাটা ধুই দাও বাবাকে, আর তোমাদেরটাও নিয়ে আসো, এখন সবাই 3 ভাই ব্রাশ করবে। গসিপ গসিপ, বাড়ি আসতে পারিনি, এরা গসিপ শুরু করে দিয়েছে। খালি গসিপ আর গসিপ, সকালবেলা গসিপ। ঘি সত্যি আমি ঘি খেতে পারি না গো, শুধু ওই বিরিয়ানি আর ফ্রাইড রাইস ছাড়া। সত্যি না না, ওতে মনেই হয় না যে ঘি খাচ্ছি, ওতে মনেই হয় না যে হ্যাঁ সবাই ভালো খাইছে, ইনি আর আমাদের বেবো দুইজনের নাক ছিটকায়। মাম্মা সোনা বলে কি কি ভালো খেলাম ঘি দিয়ে। ওই যে ঘিয়ের গন্ধ চালু হয়ে গেছে, ওদের ঘিয়ের গন্ধ সোনা বলে কি খাকি বাড়ি গিয়ে আমাকে ঘিয়ে বেগুন ভেজে দাও। দূর না, সোনা খায়, আমার তেলে বেগুনি ভালো লাগে। আমি সত্যি ঘিয়ের গন্ধ আমার ভালো লাগে না, কিন্তু বিরিয়ানিতে আর ফ্রাইড রাইসে দেয় তো, ওরা মনেই হয় না যে ঘি দিয়েছে। তাই না গুড়িয়া? ও গুড়িয়া রানী, গুড়িয়া এতক্ষণ মা আমার রুটি বানাচ্ছে, এখানে রুটি ইয়ে করছে, মাখছে, আর ও দেখছে কি সুন্দর, ও শিখছে। তাই তুমি শিখছো সব? বাবালে, আর সব কই? পাপা তো ঘুমাচ্ছে। আর গোলু 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 ও পড়া আছে বলে ঘুমাচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। গুড মর্নিং বন্ধুরা। পাপার খাবার হচ্ছে, ঘি দিয়ে দিল কি সুজি খাচ্ছে। সুজি ঘি দিয়ে সুজি খায়, ঘি দিয়ে সুজিটাকে ভেজেছি, এখানে ড্রাই ফ্রুট দিয়েছো আবার। আচ্ছা আচ্ছা বুঝেছি, এরপরে দুধ দেবে, তারপর সুজি দেবে, খেজুর দেবো, অনেক কিছু দিয়ে দিয়ে বানাবে তো। আচ্ছা, উপরে যে ধনে পাতাগুলো হয়েছে, সেটা জল হাত দিয়ে দিলে পরে না গাছ নিচু হয়ে যায়। এরকম একটা কৌটো বানিয়েছিলাম, সে মাছটাই কাজে লাগিয়ে ফেলেছে, তাই আবার ফুটো করতে হচ্ছে এটাকে ফুটো করে এটা দিয়ে জল নেবে, এটা বেশ ভালো হবে। ফুটোটা একটু বেশি বড় হয়ে গেছে, এর জন্য আরো বেশি প্রেশার দিয়ে পড়ছে। আরে ঘরে একটা পেরেক খুঁজে পেলাম না, তাই একটা নাট দিয়ে তাই করলাম। একটু জল খাও না, বাবার না চোখেতেই ছাল উঠতেছে। একটু জল খাও। আমার তো চোখটা ফুলে গেছিল, এই চোখটা ফুলে গেছিল না, তারপর যখন ঠিক হয়েছে তখন উপরে ছাল ছাল উঠছিল, তাই আজকে আবার ঠিক হয়ে গেছে পুরোটা। কালকে রাত পর্যন্ত, কালকে পর্যন্ত ছিল ছালটা, আজকে সকালে যখন মুখ ধুয়েছি ভালো করে ডলেছি, চোখ ব্যথা হয়ে গেছিল। ওরকম দৌড়াটা উচিত না। বাবা ওঠো, জল খাবে তো, একটু দাও, জল দাও ওকে। পাপা আউ আউ, চুলটা অনেক বড় হয়ে গেছে, থাক কাটবো না, এই ঠান্ডায়। এমনি ঠান্ডা নেই আমাদের এখানে, এই রাতের বেলা ফ্যান চালিয়ে ঘুমাতে হয়। জানো আমাদের এখানে তাও ঘুমাইনি, ওদের বাড়িতে যে কদিন ছিলাম তাও ফ্যান চালিয়ে ঘুমিয়েছি। বলো হালকা করে। বলো, কালকে ব্রাশটা গিফট করেছে ওর ছোটো মা, ও ছোটো মা ব্রাশ গিফট করেছে, আর ও মা বলছে কি জিনিস দিলা, খারাপ দুবেলা ব্রাশ করতে হবে। কি হয়েছে, কতদিন দেখো না আমাকে। ওকে সামান্য আমি বলেছি, তোমার কাছে কি বড় বোতামগুলো আছে, বোতাম প্যান্টের হুকের জায়গায় বোতাম দিয়েছে, ছিঁড়ে গেছে, তা বলছে আমি কি ডোরেমন? হ্যাঁ আমার কাছে কি সব গেছে, কিছু হলে তোমার কাছে এই প্রেক আছে, তোমার কাছে এই আছে। আরে বাড়িটা তোমাদের, তোমরা কোথায় রাখো তোমরা জানো, আমি জানি। পেরেকটা আমার সকালে লাগতো বলেই তোমাকে চেয়েছি। তুমি জানো না তোমার বাড়িতে প্রেক কোথায় থাকে? পাগলের ছাতা কেষ্ট। তারপরে আমাকে বলছে ড্রোমেন নাকি, আমি বলছি বলে যে সব গ্যাজেট থাকে, আমি বলছি বোতামটাকে গ্যাজেট, গ্যাজেট কাকে বলে? যে গ্যাজেট যেটা থেকে আধুনিক শক্তি বেরোয় সেটাকে গ্যাজেট বলে। যেমন যেমনের পরটা কি বললো বলো একটু, বলো 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 বলো
বলো আগে বলো। বলছি যেমন তোমার দাদু যেখান থেকে আধুনিক শক্তি বেরিয়েছে, যেখান থেকে তোমার বাবা মা হয়েছে, সেই শক্তি দিয়ে তোমরা হয়েছে, সেটাই বলছি। সরি গাইস, এটা জাস্ট ওর সঙ্গে মজা করছিলাম, তোমরা কিছু মনে করো না, আমাদের এরকম ফালতু মজা হয়ে থাকে, সবাই করো তোমরা মজা, আমি জানি। আমরা তো আরে ক্যামেরা- মজা না হলে কি, হ্যাঁ আমরা তো ক্যামেরায় করি, তোমরা অফ ক্যামেরা করো। মজা না হলে জীবন হয়? জীবন হবে মজার, তাই তো? এই যে গ্যাজেট, তুমি আমাকে বলো বোতাম চাই, বলো বোতাম চাই। নিচে বোতাম। কি বার? তুই আমার গায়ে চুল দেলা যে? আরে সোমবার পারো? হ্যাঁ, কি তোমার রুটিগুলো হেভি ফোলে না? হ্যাঁ, ওরা ভাবে না চামড়া চামড়া, আমি খেতে পারি না রে, আমিও খেতে পারি ফুলে না। যায়, ফুলে না রুটি। বললাম, মা তুমি রুটি ভাজো আমার কাছে। এই ভিডিও কিন্তু দেখবে ওরা। बाय बाय टाटा गुड बाय गया আচ্ছা দেবে না, রুটি দেবে না কিন্তু আমাদের। আবার গেল কে দিয়েছে? ওর অরিজিনাল মা, ঠিক আছে? এই শর্ট মা কিনে দেয়নি কিন্তু, ওর অরিজিনাল মা কিনে দিয়েছে, তাই না বাবা? হ্যাঁ, আমি দোকান থেকে আসলাম আজকে একটু। এই মা কই? মা চানে গেছে? তোমাদের দুজনকে একা রেখে গেছে? দেখো এই দুজন শুধু মারামারি করে, এদের দুজনকে একা রেখে গেছে। হ্যাঁ, খেলো খেলো তোমরা খেলো। আজকে একটু ব্যাংকে যেতেই হবে বুঝলে, অনেক দিন থেকে ব্যাংকে যাওয়া হয় না। হ্যাঁ, যে ব্যাংকটায় যাবো ওই ব্যাংকটা তো যাওয়াই হয় না, দুবার গেছি, সেই কাজের কাজ হয়নি। আজকে আবার যাব, বন্ধন ব্যাংকে যাব, আর একটু যাব জগৎপুর যেতে হবে, যেখান থেকে বর্ষা ফ্যান আনি, সেখানে কিছু টাকা অ্যাডভান্স করে দিয়ে আসতে হবে, কারণ গরমকাল আসছে, এখন অ্যাডভান্স না করলে ঠিকঠাক রেটে ফ্যান পাবো না। কি হয়েছে? কি হলো? এই দুজনকে এক জায়গায় রেখেছে কে? আমি তো জানি মারামারি হবে। থাক থাক থাক, দূরে দূরে খেলো, দূরে দূরে খেলো। তুমি অর্ধেক দিদিকে দিয়ে দাও, দাও। বাবা কারে বলছি দিতে? আজকে আমার জায়গা নিয়ে নিয়েছে, আমার জায়গা। 3:10 বাজে, বলছি দাঁড়া দেখা। ওই দেখো আমার জায়গায় বসে খাচ্ছে, তার কারণ হচ্ছে গিয়ে আমি আর মা। আমার পাশে নুন নিয়ে খেতে না ভালো লাগে না, এই যে নুনের ইয়েটা, মানে একটু নেবো আর মাও তাই, আর ও পাশে নিয়ে খায়। ও মিডিলে বসলে কি হয়, ওর শুধু নুনের এইটা দিতে হয়, এদিকে একবার দিতে হয়, সেই কারণে ভয় বসে না। হেবি জ্বালায় দুজনে, একবার এবারে নুন দাও, একবার এবারে নুন ধর বাবা, তোমরা বসো, তোমরা মারো, আমি তো। এই হচ্ছে আজকে দুপুরের খাবার দাবার। এখানে রয়েছে কচুরলতি চিংড়ি মাছ দিয়ে করেছে, আর একটা পাবদা মাছ, না পাবদা মাছ, সর্ষে পাবদা, তার সাথে মূলো শাক, আর রয়েছে ডাল, আর পেঁয়াজকলি আলু ভাজা। ব্যাংকের কাজ হয়ে গেল। এমনি দেখো বন্ধন ব্যাংকে যাওয়া হয় না, সেই 6 মাস 9 মাস পর পর একবার গেছিলাম, তাও বন্ধ হয়ে গেছিলো বলে, কোনো ট্রানজ্যাকশন হচ্ছিল না বলে গেছিলাম 6 মাস আগে মনে হয়। আবার গেলাম, একবার অ্যাপ্লিকেশন জমা দিয়ে এসেছিলাম, তখন হয়নি, তার কারণে এই আজকে গিয়ে শুনলাম সে নাকি পোস্টিং হয়ে গেছে, যার কাছে অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলাম। আর আজকে আবার সেই সই করে আসলাম, অ্যাপ্লিকেশন জমা দিয়ে আসলাম, আবার নাকি বলছে 2-4 দিন লাগবে ঠিক হতে, দেখা যাক কি হয়। জানি না। আর ম্যাম দিয়ে গেলো এক্ষুনি চাউমিন। আমাকে না দিস তো বলেছো না দিয়ে আসবা। আরে আমার বর বাইকে নিয়ে আসবে তাহলে, আমি সবার বাড়ি এটা ভিতরে থাকবি না। ও বলছে আমি না তোদের বাড়ি বুক করবো, ঠিক আছে? আমি বলছি তাহলে কালকে পিকনিকের দিন কি বলছে, ও পিকনিক তো বাইরে হবে, আমি বাইরে থাকবো। কালকে পিকনিক খাবে বেবো? কালকে- না না, ও আমার খোঁজে চলে এসছে। না, কালকে পিকনিকে নাকি আমার এত বড় ফুল লাগা, আমি বধূ সেজে আসবো। আমি বলি বেনারসে পরে আসি। বেবো, বেবো,
ভালো আছো বেবো? এ বাবা ভালো আছো? আরে চল চল আমার লজ্জা বলছে চল চল, আমার লজ্জা করছে। একটু বসো বসো বেবো, আমাদের বাড়িতে এসছো, একটু বসো। কত বছর পরে আসলো বলো তো? এই না না, পুজোর সময় এসেছিল। হঠাৎ কি এই বাবা, বাড়ি যাওনি তুমি এখনো? কেক বানিয়েছিল তো? কই আমারটা কই? আমার ভালো হয় ও এর জন্য আনে না, আর ভালো এই ভালো হয়নি বলে আমার জন্য আনেনি, আর ভালো হয়নি বলে তোমাদের জন্য দিয়ে এসছে। আমাকে টেস্ট করতে নিয়ে এসেছে। বলছে আমি তো দিদির বড়দের জন্য বানাইনি, ফোন করে চেয়ে আমার আমি চাই না, আমি কি করছি বলছে, বলে কি দেখো শোনো কি বলে, কি বলে? বলছে ও শুনেছে, বলছে যদি লোক টোক দেয় তার জন্য দিয়ে গেছে। আমি কেক বানাতে পারি, ঠিক আছে, আমি লোক দিই না। আমি দোকান থেকে এসে উপরে শুয়েছিলাম, এরা হচ্ছে পাপাকে আনতে গেছিল, এই আসলো, সাথে বেবোকেও নিয়ে আসলো। বেবো থেকে যাও আজকে, এসছো যখন। বলছে খালি যদি তোমার একটা ভাই থাকতো তাহলে থেকেই যেত। তাই নাকি? এ দিদির দিকে তাকালো কিভাবে? কালকে ব্লগটা দেখে নিও দিদি। আসবে কালকে বধূ সেজে আসবে বেবো। তাই নাকি? বেবো টাটা। থাকো থাকো, এবার টাটা দাও। আরে কপাল দেখে নেছে ওরে মা। এবার চলো চলো, আমরা ঘরে চলো, আমরা ঘরে চলো, যাবে না। মানে এখন বাজছে 12:17, বেশ খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি একদম ডাইরেক্ট উপরে। আর সবাই আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, তার কারণ হচ্ছে কি আমাদের গুড়িয়া, তার আবার নাকি জ্বর উঠেছে, তাই ওই ঘরে সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। আর এটা কি আর এখানে ওর দিন না নতুন একটা বই দিয়েছে, দাঁড়াও দেখি, নতুন বই দিয়েছে আমাদের পাপাকে, অল ইন ওয়ান। সবই আছে। তো সেটার জন্য এখন একটু পড়াশোনা করছে। টাইগার মানে পড়াশোনার ফাঁকে ফাঁকে আমাদের ছেলে আবার একটু গানও শিখে কিন্তু, জানো তো? গরিলা মানে যে ভাইরাল গানগুলো বেরোয় সেগুলো কিন্তু ওর মানে দেখে দেখে ও মুখস্থ হয়ে যায়। আর হচ্ছে গিয়ে এখন আবার নতুন একটা গান শিখছে, মেরা মুল্ক মেরা দেশ। লায়ন মানে সিংহ এটা কি বান্দর? না, শিম্পাঞ্জি। বাবা মেরা মুল্ক মেরা দেশ এখন হবে না, বুঝলে? বাবা এই গানটা এখন গাও, পড়া মেরা মুলক মেরা দেশ। হবে না, এখন পড়ায় ব্যস্ত আছে না, নতুন বই। আবার রাগ করে, একটা কিছু করলেই রাগ এটা কি করে। লেপার্ড? লেপার্ড মানে কি? লেপার্ড, ঠোকরা। এই লেপার্ড মানে কি ঠিক করে বলো। আবার বলে দাও কি, সবাইকে একটু বলে দাও তাড়াতাড়ি, লেপার্ড মানে কি তাড়াতাড়ি বলো। তাড়াতাড়ি বলে দাও বাবা। ভালো বাবা বলো। হ্যাঁ কি? লেপার্ড হ্যাঁ মানে কি? কি বলো। হ্যাঁ কই? ভুলে গেছে, এই তো অন্যটা leopard, বলো, অন্যটা চিতা, বলো, চিতা। তিতা। একটু টাফ দেখে বলো। এই যে রাইনোসরাস কই ডাইনোসর? বলো, রাইনোসরাস মানে কি? গুন্ডার। গন্ডার। হিপোপটেমাস মানে কই বাবা? ঠিক আছে বাবা, তুমি তো জানো পড়াশোনা তো তুমি। বাবা দেখে। হ্যাঁ ও দেখেছে ঠিকই, শুয়েছিল সেটা বলো। কিরকম ভাবে শুয়েছিল হিপোপটেমাসটা? এই যে আর ওই পাখিটা কিরকম ভাবে করছিল? বাবা যে পাখিটা তোমাকে দেখিয়েছিল, হ্যাঁ যে পাখিটা তোমাকে দেখিয়েছিলাম না আমি, ঠিক এরকমই করছিল, এরকমই টকবক টকবক করছিল, লাফাচ্ছিল না। প্রথম কোন অ্যানিমেলটা দেখেছিলে? প্রথম বাবা কি দেখেছিল সর্বপ্রথম চিড়িয়াখানায়? কোনটা দেখেছিলে? এইটা দেখেছিলে না এইটা? কি? এলিফ্যান্ট। হ্যাঁ দেখেছি। 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 দেখলে? এই টাইগারটা দেখেছিলে? টাইগারটা, হ্যাঁ। টাইগারটা কি করছিল? টিকা টিকা টিকা। না সব এখন সব একরকম। করে না। তো চলো, অনেক রাত হয়ে গেছে, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমাদের সাথে থেকো, চ্যানেলটার সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে। কেটে গেল, কালকে 31। হ্যাঁ কালকে 31, সেই তারপরে দুঃখে আমরা পিকনিক করছি। 2025। আমার ককরোচ। কোথায় এখানে বাবা গুড নাইট বলে দাও সবাইকে, গুড নাইট, তারপর দেখাচ্ছি ককরোচ। গুড নাইট বলে দাও।